রাখছেন একজন এই নম্বর 1 বলে কয়টা বলে এই 2.5টা পর্যন্ত। 2 নম্বর আর একজন নম্বর 2 একজন আছেন জোর পর্যন্ত, মানে 1 2 3 পর্যন্ত আছেন ঘুমানেওয়ালা, মানে একজন 2.5টা, একজন মোটামুটি জোর, একজন 12টা ওলা ঘুমানেওয়ালা আসন আসেন না 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 আসন। যার কারণে বেশি ঘুমানিও বালা না ক্ষতি, আর একবারে ঘুমর ক্ষতিও করতা না, ঘুম কমাইতা না যাতে আপনার শরীরের ক্ষতি করব। ঘুমটারে আপনি নিয়মিতভাবে রাখার চেষ্টা করতা। সময় মতো ঘুমর সময়, আগে শুনছি মৌলানা ফখরুল ইসলাম সাহেব বয়ান করছেন যে মোবাইলের কারণে ঘুম কমে, ফজর কজা হয়, এটার বাস্তব মাত, এটাও বিশেষ করে বাস্তব মাত। এর জন্য ঘুমর ক্ষতি করতে না, মোবাইলের কারণে ঘুমটার যাতে ক্ষতি হয় না, এটার থাকি আপনার শরীরে অনেক ক্ষতি হইব, বড় বড় রোগে আমি আক্রান্তিত হয়ে যাইব। এর কারণে ঘুমর টাইম ঘুম, মোবাইল সুইচ অফ করক, এটার কিছু অফ রাখক এক সময়, এটা কন্টিনিউ খোলা রাখুন জানানি, খোলা রাখুন না জানে, কারণ এটারও একটা জান আছে, আছে না রাখুন। যদিও আমরা আল্লাহ খান হকিকাতান তার জান নাই, তারও একটা তো লাইফ আছে, মানে গ্যারেন্টি আছে, ওয়ারেন্টি আছে। এগুলো যদি 24 ঘন্টা খোলা রাখুন, ডাটা অন রাখুন, এগুলো তো ক্ষতি করবো, এগুলো দুর্বল হইব, কম দিন এগুলো নষ্ট হইব। এর কারণে ঘুমর ক্ষতি হইতো না। আর মাঝে মধ্যে আমরা ওয়াজ মাহফিল, বিভিন্ন দাওয়াত, বিবাহের ইন্তজাম, শেরনির ইন্তজাম, এই কারণে একদিন ঘুমাইছিলাম পারছি না, পরবর্তীতে আরেকদিন ঘুমাই নিলে খাবার হয়ে যায়, কোনো ক্ষতি হয় না। যাই হোক, এর জন্য ঘুম একটা ইবাদত হয়ে যায় গিয়া। কোন সময় নবীজি ফরমায় আশার নামাজে যদি পড়িয়া আমার কোনো উম্মত যদি ঘুমায় ফজরের আগ পর্যন্ত, তার ঘুমটা আল্লাহ ইবাদত হিসাবে আল্লাহ কবুল করলেন। সুবহানাল্লাহ, ঘুম ইবাদত হয়ে যায় গিয়া। উম্মতে মুহাম্মদীর কত সুসংবাদ যে উম্মতে মুহাম্মদী হলে এশার নামাজ যদি পড়িয়া ঘুমায়, ঘুমটা ইবাদত হয়ে যায়। আমরা ঘুমও ইবাদত, তরিকা অনুযায়ী খাইলে খানির মধ্যে ইবাদত, সুন্দর করে মাতিলে সিস্টেমে মাতিলে মাতর মধ্যে মাতও আমরা ইবাদত, কোনো নেক উদ্দেশ্য নিয়ে গড় থাকি বাইর হয়ে গেলে এটাও ইবাদত। উম্মতে মুহাম্মদীর কত বালা ভাগ্য, ইলা কিন্তু অন্যান্য নবীগুলোর আসলো না। যার কারণে ইনু আমরা যত আছি মাহফিল, কেউ আছি বড় দুঃখী, কিন্তু দুঃখ প্রকাশ করতাম পারিয়াম না, ইলা আসি না, থাকতাম পারি, কত দুঃখ ভিতরে হইতাম পারিয়াম না শর্মে। কেউ আসুন দুঃখ ইকান কেউর শুনাইয়াম না, খালি শরম নাই, মানছে শুনিয়া কিতা হইবা ওহানো ডরাইয়া। কত দুঃখী আছি, কত সুখীও আছি, সুখী যেই নাচিতে তো বালা সাইয়ারা বলে আরো আল্লাহ সুখ দান করত। মানুষের জীবনটা সুখে যায়, দুঃখে যায়, জীবনটা একবারে খালি সুখে যায় না, আর খালি দুঃখেও যায় না, সুখও আছে দুঃখও আছে। আমরা মসজিদে পড়েছি, ইমাম সাহেব পড়াইছেন বালা বুড়া তকদিরের উপরে আমরা ইমান আছি, তকদিরটা বালা হইব বুড়াও হইব, সারাজেন ভালো হইব ইলা নাই। এর জন্য মিশকাত শরীফ একটা হাদিস আনছেন বাবু ইমান বিল কদর, সেই বাবের হাদিস। নবীজি ফরমায় কাতাবাল্লাহু মাকাদিরাল খালাইক ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদিনা বিখামসিনা আলফা সানাহ। রাসূলুল্লাহ ফরমায় মানুষের মুকদ্দর তকদির যেটা লেখা হয়ে গেছে এই দুনিয়া সৃষ্টি করার 50,000 বছর আগে, আমরা তকদিরও যেটা আছে 50,000 বছর আগে লেখা হয়ে গেছে। কি লেখছে কে? কলমে লেখছে। আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, আউয়ালু মা খালাকাল্লাহু বিল কলম, কলম রে আল্লাহ সৃষ্টি করছেন সর্বপ্রথম। অন্য হাদিস শরীফ আছে আউয়ালু মা খালাকাল্লাহু বিন নূরি, নূর রে আল্লাহ সৃষ্টি করছেন। কলম আগে না নূর আগে? নূর আগে। হাদিসের তাহারুজ বাঙ্গিতে গিয়া উস্তাদ আপনারা কইছেন, হাদিসের তাতবিক তাহারুজ বাঙ্গিতে গিয়া কইছেন নূর আগে আল্লাহ সৃষ্টি করছেন। নূর তাকি আল্লাহ 4টা জিনিস সৃষ্টি করছেন, এর মধ্যে একটা হইল গিয়ে কলম। এই নূরে বাগ করিয়া এক বাগ দিয়ে আল্লাহ কলমকে সৃষ্টি করলাম। কলম তো দেখো আপনার বাড়িতে আছে, আমার বাড়িতেও আছে, আছেন না না? ডাক্তারেরও কলম আছে, ম্যাজিস্ট্রেটেরও কলম আছে। কলম একই কলম, কিন্তু ম্যাজিস্ট্রেটে যে কলম মারে এগুলো জলদি বদলে নিয়ে ডাক্তারের কলম মারার পরে 500, খালি কত টাকার গেছে?
10 পয়সার খালি যাইব হল না। আর পেট এখানোর দাম হইল মনে করো 2 টাকা 10 পয়সা বেটা লয় 500 টাকা হইবার না। কিন্তু তার কারণ আছে, বেটা বহুত মেহনত করিয়া পড়িয়া খরচ করিয়া ডাক্তার হইছে, গতিকে বেটায় কলম দি লেখছে, বেটারি কলমের লেখার দাম বাড়ি গেছে। 500 না দিলে আপনার প্রেসক্রিপশন লেখতেও না, 300 না দিলে লেখতেও না। মেসাবে তাবিজ দেখলা, লাল খালি দিয়ে লেখন, খালা খালি দিয়ে লেখন, জাফরান খালি দিয়ে লেখন, লেখন না মেসাব হলে জাফরান হলে চিন্তা না হাইতা না, কেউ চিন্তা ভারত। এরপরে কস্তুরি আনন, বিভিন্ন আনন, সং আনন, আর কতটা জিনিস আছে তা দিয়ে লেখন, তাবিজ লেখন। লেখার পরে মেসা বলে খরচ আছে আমার 1000 টাকা দেখছেন কইবার নাকি। জাফরান খালি দাম আছে, ই খালির দাম আছে, কারণ ই খালি যেগুলো লেখবা বুঝবা, তার যেগুলো লেখবা এগুলো খরচ আছে ও কইলা। কিন্তু তাবিজ লেখার পরে খালা খালি দিয়ে লেখলো মেসাবের টাকা কমসে কম 100 টাকা আমরা হাত দিয়া দেই, দেই নিলা না দেই, কিতার লাগি দেই, এগুলো সৎকা দেই, নিয়ত থাকতো সৎকায় বলা দিই। দেখেন জানি কোনো মেসাওয়ার কাছ থেকে যদি একটা তাবিজ আনেন আর পয়সা দিই না, দিয়া দিই না, আপনি সৎকা করেন না, এগু এক এলামির থাকে, ইগু আনিয়া দেখবা রাং দি বেসাইয়া সুতা দি বান্ধিয়া গলার দিলেছে, ইগু বক্ষা তো ইগি খাম হয় না, ইগু তো বক্ষা। আর বাজার থেকে যদি আনেন, যদি 501 টাকা দি বাজারে বেটায় বুঝে বেছে, ইগু দেখবা 10টার কবজ হারাইয়া মহ মানিয়া বালা করে ডিখা দিয়া বান্ধিয়া দিছে, নিজে ঠিক আছে খাম হয়েছে। আর ইগু 500 টাকা, আর ইগুলো বক্কা মেসব দিয়ালে মেনু হারি দেখবা এত খুচরা নাই ওলা হয় কোনো সময়। ওটার লাগে ইগু দেওয়া রাং দি ফেসা দিকে খাম হয়, এগুলো সৎকা হয়েছে না, এলামি এগুলো আপনার টাকা দিয়েছে না, বিশ্বাস হয়েছে না, গতিকে ইগু এলামি করার কারণে এগুলো থেকে ফায়দাও বেশ পাওয়া গেছে না। যার কারণে আল্লাহ কলমটা রেডি করলা, রেডি করে কইলা কলম তুমি লেখো উক্তুব, কলমে কইলা মাকতুব, কিতা লেখতা বলে উক্তুব তকদির, মানুষের তকদির সম্পর্কে তুমি লেখা আরম্ভ করো। ও আদমটা কি লইয়া যারা আসিয়া গেছেন গিয়া বা এখনো আমরা যারা আছি, আগে দিয়ে সামনে যারা আসবা, ও সবর মকদ্দর তকদির লেখা হয়ে গেছে গিয়া। তকদিরের মধ্যে খাস দেখলাম 4টা জিনিস লেখা হয়, বেশিরভাগ আজও 4টা জিনিস লেখা হয়। 1 নম্বর হায়াত, 2 নম্বরে মৌত, কিভাবে কোন দিন হইব, 3 নম্বরে রিজেক, 4 নম্বরে সে জন্নতি না জাহান্নামী। ও 4টা জিনিস প্রত্যেকের মকদ্দর আপনার আমার সারার লেখা হইতেছে। সাহাবায়ে কেরাম বলে যেমনে শুনছেন, ইয়া রাসূলুল্লাহ আমরা যদি তকদির ও কলমে লেখিলে, আল্লাহ যদি লেখাইলেন দুজকি, তে তো আর এটা আমল করিয়া ব্যাখ্যা, আমল এটা একারে বেকার, আমরা ডাইরেক্ট দুজকও যাইতাম গিয়া যদি লেখা হয়ে যায় না। বিজি ফরমাই না না, অন্য হাদিস শরীফে আইছে যে দুজকি বলিয়া যার মকদ্দর লেখা হে খালি গুনার কাম করবে, ইয়া আল্লাহ অটোমেটিক। বাবু ইমাম বিল কদর যে বাপ বড় কঠিন, ই বাবা অধিসাঞ্চন হয়েছিল দুজকি বলিয়া যার মকদ্দর লেখা হয়ে গেছে, এর বেশিরভাগ বাদ হামর সামিল তার একটা প্রমাণ। ইয়া রাসূলুল্লাহ আমরা এখন যদি মকদ্দর লেখা হয়ে যায় আমরা কিতা করতাম? আমরা এই মকদ্দর লেখা হয়ে গেলে আমরা তো কিচ্ছু করার নাই, যদি দুজকি লেখা হয়ে যায় জন্নতি হইলে তো ঠিক আছে। তখন নবী কে ফরমায়, ও আমার সাহাবায়ে কেরাম হল, তুমি জানিয়া রাখো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তোমাদের ঘোষণা দিয়ার মানুষের বুড়া তকদির যেটা আছে, তকদিরে যেটা লেখা হয়ে গেছে, বুড়া তকদির রে আল্লাহ পাক রব্বুল আলামিনে কোনো ক্ষেত্রে কোনো সময় বালা তকদির দিয়ে আল্লাহ বদলিয়া দিলেন। বলি ইয়া রাসূলুল্লাহ কিলা বদলিব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মানুষ যদি দোয়া যদি করে, আল্লাহর কাছে যদি সে চায়, আল্লাহর কাছে যদি কাকুতি মিনতি করিয়া কইতে পারে, তার দোয়ার বরকতে তার তকদিরটা, বুড়া তকদিরটা বালা তকদির দিয়ে আল্লাহ বদলিয়া দিলাইবা। এর জন্য তুমি তার দোয়ার থাকি বঞ্চিত হইও না, নিয়মিত ভাবে তুমি তার দোয়াটা করিও, আল্লাহর কাছে খুঁজিও, আল্লাহর কাছে মাঙ্গিতে থাকিও, দোয়ার মধ্যে তুমি তাই কখনো অবহেলা করিও না। কালা ওয়াকান আরশুহু আলাল মা, আরশ যেটা এটা এই সময় পানির উপরে আসলো।
আরশটারে আল্লাহ ফানির উপরে শূন্য রাখলা। এই হাদিস শরীফ আইছে ফানি কত বড় একটা নিয়ামত, ফানি কত বড় একটা নিয়ামত। পানির আরেক নাম, জলের আরেক নাম জীবন না নিয়ে যায় জীবন। দুনিয়ার জমিনে পানি আছে, আসমান থাকি ভরের, উপরের থেকে ভরের, নিচের থাকি উঠের। পানিরে আমরা খুব মূল্যবান মনে করি, কিন্তু বাদ বালা সব জায়গায় ব্যবহার করি। কিন্তু এই পানি দুনিয়ার যেটা অযথা পানি, তা পানি কিয়ামতের দিন আর হইতা না। হাউজে কৌশর পানি ব্যতীত আর কোনো পানি থাকত না। হাউজে কৌশর পানি ব্যতীত আর কোনো পানি থাকত না। আমি একটা ঘটনা আনি, আর এটা কোনো কিতাবই না, একটা কবিয়ে লেখছেন বুঝাইতে গিয়া। বড় বড় জ্ঞানী ব্যক্তি হলে জিনিস বুঝাইতে গিয়া উদাহরণস্বরূপ একটা ঘটনা আনছেন। তেল আর পানি মেশা বগলেও ফু দেই, আর তেল পানি সবটা তো লাগেই না লাগে। তেল আর পানি তারার মধ্যে একদিন ডিভাইড আরম্ভ হইলে একজনে আরেকজনটা কইলা, তুমিও তো সম্মানী কিলা, তুমিও তো সম্মানী কিলা হইলে। পানিও কইল, রে ভাই তেল আসলে তো তেলের কোনো জবান নাই, আছে নি বলছে। পানির কোনো জবান আছে না, বুঝাইতে কইলা। পানিয়ে কইল তেলরে, ও ভাই তেল তুই তো কিলা সম্মানী রে ভাই, মাটিত পড়লে মানছে খালি মাথা থুসিয়া দিয়ে। হাসাও তেল বললে কইনি আপনারা শুনছিলেন কিছু বেটি মানছে মা বই নকলে কই ইয়াল্লা দন বাইয়া উঠতো। তেল বললে দন বাইয়া উঠতো, দন হইতো ইতে একটা বারোটা বাজি বা তেল উঠান উঠিত করি বুঝাইছে। আনলে শেঠজি আগে খাই করি ভালাই না করতে দিন আপনার ঘরে একবার দন বাইয়া উঠিব না। ইতে একটা খোয়া খাওয়া হয়। একটা জিবরা খামর মারলে দেখছেন এখন মজা খাইতা, এটা কোনো দোলাইল নাই যে মজা খাইতায়। ইটা কই না বুঝ দেন খামর ভরি গেছে কিতা করবা, ও শান্তি দেন বাচ্চান করে বলে মজা খাইতে রে, তোর কোনবা মজার মাঠ পড়ি গেছি। আসলে কি ওর জিগরা খাটিয়া বেদনা ও মজা মারাইতে, যার কারণে বিশেষ করিয়া ইতে একটা সমুজ দেন, বুঝ দেন। ওই ফানিয়ে বইলে ভাই তেল তোর অত সম্মান কিনা বলে, আরে ভাই হইতে রে, তুমি তো উগ্র দিক জোরাত দি পড়লা, তার লাগে তোমার কিচ্ছু নাই, কিন্তু আমার কত কষ্ট হয়েছে বলে কিরা বলে পয়লা আমি তেলর বুনিয়াদ ছোটো বেশি দানা বেটায় বন্ধ আল চুইয়া দলাও দিক ফালাইয়া খালি মই আটাইছে আমার হাসা মই আটাই নাই। শস্য ক্ষেত যারা করছো এরা মই আঠায়, মই আমার উপরে দিকে সেরে ভাই। এর বাদে আমি যা কষ্ট করি দলার সিবা থেকে বারোইলাম, বারোইয়া যা রোদ খাইলাম, মেঘ খাইলাম, বহুত দিন গেল। এর বাদে আমি তেল দড়ি নিলাম, দড়িয়াল্লা আবার শেষ না, আবার রোদ খাইয়া শুকাইলাম, বুঝতে তেলে হয়। এর বাদে বেটা একদিন খাটিয়া আনিল, আনি আবার তৈ দিল রদিত। হাসাও তলাল্লা এই শস্য খাটিয়া আনি রদিত তৈ নাই। এর বাদে রে ভাই আমার মুগুরের বাড়ি পড়লো আমার উপরে, বুঝতে বাড়ি বার করা লাগে তেল শস্য হইল রে ভাই বেটা যা মুগুর দিয়ে বাড়ি আনি দিল, বাড়িয়েই আমার বার করলো। আবো শেষ নাই, এর বাদে বেটা ফেরালো নিয়ে ঢুকাই দিল সিফা। ইনো সিফা খাইয়ারে ভাই তেল বার হয়েছি, বড় কষ্ট হয়। আমার সম্মান হইতো না, খার হইতো, কিন্তু ফানি ভাই জানিয়া রাখিস তোমার সম্মান নাই, মানছে দেয় না, দিয়াও দেন না, কিছু সম্মান দেয় কিছু দেয় না, কিন্তু রে ভাই তোমার সম্মানটা হবে একদিন কিয়ামতের দিন। কিন্তু কিয়ামতের দিন আমার তেল খেয়েও জিকাইত না। কোন কথার প্রসঙ্গে আঞ্চলিক ঘটনাটা কবিয়ে লেখছ। আমরা দুনিয়ার জমিনের মধ্যে বেশি প্রাধান্য দিই জেনারেল উচ্চ শিক্ষিত যারা মানুষ আসেন, মাস্টার হোক, LLB করনেওয়ালা, এডভোকেট হোক, LLM করনেওয়ালা, ম্যাজিস্ট্রেট হোক, শিক্ষিত জেনারেল মানুষে আমরা জমিনের মধ্যে আমরা সম্মান করি, বেশি খুব বেশি দাম দিয়া থাকে। নবীর ওয়ারিস আলিম অগলরে কিছু সম্মান করি আর ঘুরাঘুরি করি আর না অবহেলা করি আর, কিন্তু দুনিয়ার জমিনও থাকতে অবহেলা করি আর কথা বুঝাইছেন। কিয়ামতের দিন কোন জেনারেল শিক্ষিত যারা আছেন তাদের কোনো তেমন সম্মান থাকতো না, সব সমান। আলিম অগল হাফিজ অগলর সম্মান কিয়ামতের দিন বুঝা যাইব। জেলা কিয়ামতের দিন হাউজে কৌসরের পানি ব্যতীত আর কোনো পানি থাকতো না। ঠিক তেমনি ভাবে নবীর ওয়ারিস যারা, এরার সম্মান মর্যাদা বুঝা যাইব কিয়ামতের দিন। বুঝাই দিল তেলে বলে পানি তোর সম্মান দুনিয়াত কম বেশ দিতরা না, কিন্তু দিবা একদিন মানছে কিয়ামতের দিন। এই পানি ছাড়া আর কোনো পানি থাকতো না। আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করিয়া আমরা আলিম সাহেব রেখো, আলিম সাহেব আপনি দোয়া করিও, কইটা দোয়ার আরজ রাখতাম।
বাবাজি আপনি দোয়া খানতে আমার লাগে করবা, হাফিজ চাও আপনি দোয়া করবা, সবটা কি বড় নিজের দোয়া বেশি করিয়া করবা। দোয়া এমন একটা ইবাদত, নবী যে ফরমান আদ-দুআ মুখুল ইবাদাত, দোয়া হইল গিয়া সব ইবাদতের হইল গিয়া মূল। দোয়ার মধ্যে সবচাইতে উচ্চ স্তরের ভালো দোয়া থাকছে গিয়া ও দোয়াটা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই দোয়াটাও পড়িছিলা আদমের সন্তানগুলোর জন্য। নবী যে ফরমান তুমি তার দোয়াটা করিও, রব্বানা যালামনা, আল্লাহ আমি জুলুম করছি, আনফুসানা, আমরার নফসর দ্বারা, ওয়া ইল্লাম তাগফির লানা, আল্লাহ আপনার কাছে মাফ চাই, আপনি মাফ করিয়া দেখবা, ওয়া তারহামনা লানা, আপনি আমরার প্রতি রহম করবা, লানাকুনান্না মিনাল খাসিরিন, যদি আপনি মাফ দেও না আল্লাহ আমরা একবারে ধ্বংস হয়ে যাইমু, আমরা বরবাদ হয়ে যাইমু, আমরার যাইবার জায়গা নাই। এই দোয়াটা বড় বালা, বন্দা যখন দোয়া করে সে নিজে নিজে ছোট হয়ে যায়, আল্লাহর কাছে স্বীকার করিলাই নিজে নিজে সে জুলুম করছে নফসর দ্বারা। এর লাগি এই দোয়াটা আমরা সব সময় করার চেষ্টা করতাম, হর হালতে হর হামেশা এই দোয়াটা করার চেষ্টা করতাম। এই দোয়াটা করাইয়া থাকছে গিয়ে উত্তম দোয়া। গুনিয়াতুত তালিবিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির লেখা ও কিতাব দেখলাম সামনে আসতে আছে শাবান চাঁদ, শবে বরাতের একটি ফজিলতপূর্ণ রাত্রি আছে, সেই রাত্রির মধ্যে এই দোয়াটা পড়া সবথেকে উত্তম। এই দোয়াটা হয়ে থাকছে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্না ইয়া গফুর ইয়া গফুর ইয়া গফুর। এই দোয়া আমরা জানি না? জানি। এই দোয়াটা শবে বরাতের রাত পড়া বেশি ভালো, এমনিও করবা বেশ করিয়া এই দোয়াটা যত বেশি করিয়া পড়িবা তত ভালো। আল্লাহর বন্দেগান কুরআন আল কারীমের মধ্যে একটি আয়াতে করিমা আছে, এই আয়াতটা পড়িলে এটারে দোয়া হিসাবে কোন কিতাবের মধ্যে লেখছেন, এই দোয়াটা এই আয়াতটা পড়িলে আল্লাহ রিজিক জমিনের মধ্যে বাড়াইয়া দেন, রিজিক আল্লাহ কুশাদা করেন। এই আয়াতের অর্থ হইল গিয়া ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকুহু মিনহু লা ইয়াহতাসিব। আল্লাহর যারা ডরাই গেছে, আল্লাহর ডর তাদের ভিতরে জায়গা দিলাইছে, আল্লাহর ডরাইয়া গুনার খাম তাকি বাঁচি গেছে, আল্লাহ এরারে জমিনে বড় রিজিক কুশাদা করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ এখনই বন্দা ডরাই গেছে, হর জিনিসে বুড়া জিনিসে পরহেজ করে লাইছে, আমি আল্লাহ তারে জমিনে রিজিক দিলাইতাম, তারে খুব বেশি আল্লাহ রিজিক জমিনে দেন। এর লাগি ও আয়াত যেটা আছে ওটা একা একা কোনো সময় আদত জড়িয়া ফড়কা ফড়িয়ে আল্লাহ বেশিমার রিজিক আতা করে। ومن يتق الله يجعل له مخرجا ويرزقه منه لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه إن الله بالغ أمره قد جعل الله لكل شيء قدرا। এই আয়াত যারা বেশি করিয়া পড়িতে পারবা আল্লাহ তাদের জমিন বে হিসাবে আল্লাহ রিজিক দান করবা। তিন সময় দোয়া আল্লাহর দরবারে কবুল। এক সময় থাকছে গিয়া বলে ফরজ নামাজের পরে দোয়া আল্লাহর দরবারে কবুল। ফরজ নামাজের পরেও দোয়াটা করতা, যে কোনো দোয়া করায়, তবে মিশকাত শরীফে জিলদে সানির মধ্যে আনছন নবীজি ফরজ নামাজের পরে এইভাবে দোয়া করছেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এক দোয়া আনছন। আরেকটা দোয়া আনছন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া হাইয়িনা বিস সালাম তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। দুই। আবার আরেকটি আছে বলে রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রাব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আরেকটা দোয়া অতি উত্তম, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। ফরজ নামাজের পরেও সাইটটা থাকি যে কোনো একটা করকা, নতুবা যদি ভারণ দুইটা করকা বদলাইয়া যে কোনো একটা দোয়া আপনি করার চেষ্টা করকা। ফরজ নামাজের পরে নবী যে ফরমান দোয়া কবুল হইয়া থাকে, এই সময় তুমি দেন দোয়া তাকি মাহরুম তাকিও না। দুই নম্বর দোয়া ইয়া থাকছে গিয়া আজানের পরের দোয়া, লা ইউরাদ্দু দুআ বাইনাল আযানি ওয়াল ইকামা। রাসূলুল্লাহ ফরমান আজান যখন শেষ হইব আজানের পরে দোয়া তাকি আমরা মাহরুম তাকি যাই। অসংখ্য কথাবার্তা আমরা করিয়া থাকি, আজানের পরে দোয়ার মধ্যে শামিল হই না, আমরা তেমন গুরুত্ব দেই না। আজানের পরের দোয়াটা আল্লাহর দরবারে কবুল আল্লাহ রদ করে না।
এর জন্য আজানোর দোয়া যখন শেষ হইব ইন্নাকা লা তুখলিফুল মিআদ ও কথা খোয়ার পরে আরো যদি আপনার মাতৃভাষায় আপনার নিজের ভাষা যদি আরো কিচ্ছু খোয়ার থাকে তাহলে আপনি হক্কা জায়েজ আছে। 3 নম্বরে রাত্রি শেষ ভাগে দোয়া কবুল, মানে তাহাজ্জুদের সময় দোয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। এর জন্য বাবা তাহাজ্জুদের সময় যদি উঠিয়া আল্লাহর দরবারে যদি দোয়া করতে পারো এই দোয়াটা আল্লাহ বড় জলদি কবুল করেন। এই দোয়ারে আল্লাহ ঘুরাইয়া দেন না, যার কারণে মকবুল সময়ের মধ্যে আমরা ঘুমে থাকি দোয়া করি। আর নাম যে সময় আপনার খাম হাসিল হইতো মকসুদ জলদি পুরো হইতো এই সময় আমরা দোয়া করি না, আমরা ঘুমাই যাই। আমরা ইলাও মনে থাকতাম বাড়ি 12টা-1টা পর্যন্ত মোবাইল চালাইয়া ঘুমাই গেলাম, বাদে আর কিওর দোয়া কিওর তাহাজ্জুদ ইলা থাকতাম বাড়ি থাকি যেতাম পারি। বড় কম বক্তি কাম করিয়া 1টা পর্যন্ত সোজা করিয়া বাদে যদি ঘুমাই যায়, ইয়া আল্লাহ বহুত বড় কম বক্তি কারবার করিয়া। এর লাগে খেয়াল করবা বলে 1টা পর্যন্ত সোজা 2 রাকাত নামাজ পড়ি লাইবা, অজু করিয়া 2 রাকাত নামাজ পড়ি লাই। আমি দেখলাম হায়াতুল হায়াওয়ান কিতাবও লেখছন এমন তাকি এক আল্লাহর বন্দা মক্কাত সফর টাইম যাইতাম, এমন তাকি মক্কাত যাইতে হইলে একটা গাদার উপরে সোয়ার হইয়া টাইম যাইতাম। যাইতে সময় এক জায়গাত গিয়ে দম লাগছ আর গাদা এগুলো একটা বেমার পড়িয়া কিতা হইয়া কাফিয়া জায়গাত মরি গেছে। এখন তো যাইতা গিলা আল্লাহর বন্দা কি করলা দেওয়ান, ওই বন্দার লগে লগে অজু করছেন, অজু করিয়া 2 রাকাত নামাজ তাই সঙ্গে সঙ্গে পড়ি লাইরা। এই 2 রাকাত নামাজ নফল নামাজ পড়িছন, পড়িয়া আল্লাহর দরবার দোয়া করলাই, আল্লাহ আমার গাদাটা মরি গেছে, আল্লাহ আমি কিভাবে মক্কায় গিয়া পৌঁছিতাম। বেটা যেমনে দোয়া শেষ করতে না করতে মরা গাদা এটা আবার জিন্দা হইয়া উঠি গেল। সুবহানাল্লাহ। নফল ইবাদতে নফল নামাজে মানুষের বহুত আগ বাড়াই দেয়। আপনি যদি বেঙ্গালুর, চেন্নাই যান, সৌদি আরব যান, মিডল ইস্ট যে কোনো একটা জায়গায় যান, আপনার ডিউটি 8 ঘন্টা। 8 ঘন্টা পরে আপনি আরো 4 ঘন্টা ওভার ডিউটি করেন, আপনার ওয়াদা 8 ঘন্টা, আপনার ওয়াদা। আপনি বাড়িতে কইবা 4 ঘন্টা ডিউটি করিয়া ও পয়সাটা নিজে চলিয়ে, আর আমার ডিউটির পয়সা একবার ক্যাশ জায়গার থাকে, ক্যাশ জায়গার থাকে। ঠিক তো বলো আমরা ফরজ নামাজে আদায় করিয়া ফাজিল যদি নফল নামাজ যদি জীবনে যদি পড়তাম পারি, আল্লাহ এমন এজাত মরাও জিন্দা করতে পারেন। ও মরা গাদাও জিন্দা হয়ে গেল কি দেখলাম আরেকজন নবীর আল্লাহ মরাটাকে জিতা করে দিলা। এই নাসলা মুস্তাজাবুদ দাওয়াত। আমরা জানি আলিমগুলো এখন মুস্তাজাবুদ দাওয়াত 3 গুরুর দোয়া কবুল। সেই নবীরে দেওয়া হয়েছে লকব মুস্তাজাবুদ দাওয়াত। এর নাম আসলো হযরতে আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালাম। মরা হিসাবে আসলা, তান্ডে আল্লাহ তুলিয়া দিলাইলা জমিন। কত বছর করে দিলা? আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন হইল 40 বছর, আর তান করে একজন মহিলা আসলাম, হাজের মেয়ে আসলাম, সেই মহিলার বয়স হইল মাত্র 20 বছর। এই মহিলারে রাখিয়া 40 বছর বয়সকালে আজিজ নবী মারা গেলা। মারা যাওয়ার পরে তাওন তানরে দফন করই গেল। 100 বছর পরে আবার আল্লাহ ফিলিস্তিনের জমিনও তানরে জিন্দা করিয়া তুলিয়া দিলাইলাম। তান বাড়ি আসলো ফিলিস্তিন। আজিজ নবী কইলা, ও আল্লাহ আমারে আবার দুনিয়াত দিলে 100 বছর পরে কিতার লাগি? আল্লাহ বলে তোমার যদি কিছু দিনের দাওয়াত দেওয়াইতাম, বলে আচ্ছা আমি বাড়ি দিতাম, গিলা আমারে ব্যবস্থা করি দাও। ও আল্লাহ গাদা এগু দিলা, গাদার উপরে উঠিছন, জিজ্ঞাসা করি 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 গিয়া বাড়ি দিয়া পৌঁছিলা। আচ্ছা 100 বছর পরে বহুত কিছু পরিবর্তন হয়েছিল না? আইসটা কি আমারও মনে আছে 90 91 ইংরেজিতে আমি ছোটবেলা দেখছি খালি না খালা বাস আসলো। মুরব্বী সাহেব ওখানে কইতে পারবে, এখন কোন জোয়ান কেউ দেখছো না, লম্বা লম্বা না খালা বাস, মাঝখানে দি বেড়া করে বাড়া কম, সামনে বাড়াবেন, বুঝতে পারছেন? এগুলা বাস সুপার ওলা আছে নাই সমান, পিছেও জ্বালা সামনে ওলা বাড়া সমান। আমি নিজে পাইছি মাঝে দিয়ে বেড়া দেওয়া, পিছে দিয়ে 1 দরজা, সামনে দিয়ে 1 দরজা, বাড়া বেশ কম আছে। না খালা বাস আসলে ওনো বয়স কতখান গেল, কত বছর গেলে, কতখান দুয়াইরও আসতে মিলব নি? এখন যদি এখন দেখতাম ফটো উঠে তুলতে পাইবা নাই, দেখা যায় কোনো মানে স্মৃতি হিসেবে থাকতে পারে।
ও 30-35 বছর বা 40 বছর কতখান ব্যবধান হয়েছি। আজ থাকি 40 বছর আগে নেড়ার গড় আসলো, সোনার গড় আসলো, টিনের গড় ইটা বা খাদ্য নিমাঞ্চল আসলো। এবলা আল্লাহ টিন আর টিন এলাও করেন জি না আসতেছি কতখান ব্যবধান হয়েছে 40 বছর। আজিজ নবী 100 বছর পরে তাই জিন্দা হয়ে গেলা, আল্লাহ তুলিয়ে দিলে এই কিছু চিনবানি জলদি বহুত পরিবর্তন হয়েছে। আজ আপনার আর শিলটুপি এলাকাত বা সরকিসা এলাকাত যদি কোনো বাই ছোটবেলা এখন নাইস থাকি 10 বছর আগে বাড়িয়ে গেছেন বাড়ি থাকিয়া আইছেন না 20 বছর পরে আইয়া তাই দেখবা যেমনে দেখবা বড় আরেকবার উঠিছে হবাই একটা কিছু চিন হইবানি চিন হইতা বদলি যাইব। আজিজ নবী চিনেন না, জিজ্ঞাসা করে বাড়ির মধ্যে গিয়া পৌঁছিলাম। বাড়ির মধ্যে গিয়া যখন পৌঁছিছেন আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালাম, পৌঁছার সঙ্গে সঙ্গে বাড়ির মধ্যে গিয়া দেখলা একজন বৃদ্ধ মহিলা। তাই চিনছেন না। কইলাম আগ তুমি খেয়ে বুঝলাম না আজিজর বাড়ি ওখানে। তাই কইলা জি হয়। ই মহিলা চৌকে দেখেন না বৃদ্ধ, বলে আজিজর কথা কেন কইলা? বলে আমি আজিজ হিসাবে আইছি। বলে কিলা আইলা? আজিজ তো মারা যাওয়ার 100 বছর হয়ে গেছে গা, তুমি কিলা আইলা? বলে মা গো জানিয়া রাখো আল্লাহর যাতে আমারে 100 বছর পরে আবার জিন্দা করিয়া জমিনে তুলিয়া দিলাইছেন, আমি আবার দিনের দাওয়াত দিতাম। বলে আজিজ তুমি যদি হকিকাতান আজিজ হইয়া থাকো তবে আমি বৃদ্ধ মহিলা ও বাড়ির মালিককে আমারে আজিজে 20 বছর বয়সকালে আমারে রাখিয়া গেছলা, আমারও বয়স হয়ে গেছে 120 বছর। 20 বছর তো গেছলাম, জানি 100 বছর গেছে কিনা 120। চৌকে দেখি না রে বা তুমি তো মুস্তাজাবুদ দাওয়া আসলা, তুমি নবী দেখি তুমি দোয়া করলেও দোয়া কবুল, আর বেমারি সুইয়া দিলে বেমারিরে আতেই দিলে বেমারি ভালো হয়ে যেত। আচ্ছা তুমি আমার দেখি চোখ গুণ ভালো করে দেবো। আজিজের লগে লগে চোখ হাত দিছেন, তার চোখ ভালো হয়ে গেছে। দেখিয়া কইলা আজিজ ঠিক আছে, সত্য ঠিক আছে, তোমার আমি দেখিয়া বিশ্বাস হইছে। তুমি যেইভাবে মৃত্যুবরণ করছলা ঠিক তেমনি ভাবে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে তুলিয়া দিলাইছেন, ঠিক আছে। আচ্ছা আমার 2 এখন ফাও চলে না, 2 এখন ফাও বালা করিয়া দেও। আজিজে আবার বৃদ্ধ মহিলার পায়ের মধ্যে হাত রাখিয়া মসিয়া দিলা, সেই মহিলার 2 এখন ফাও বালা হয়ে গেল। মহিলা কইলা রে বা আজিজ তোমার আমি মানিয়া নিলাম, সবে মানতা না হয়, তুমি মজমুআত যাও, বড় জমাত যাও গিয়া হইও আজিজ হিসাবে তুমি পুরা প্রমাণ দিও, তখন মানছে মানিয়া নিবা। তাই তখন গেছেন কওমে বনি ইসরাইল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে তাওরাত কিতাব নাজিল হইছিল ওই সময়। তখন তাই গিয়া বড় এক জমাত কইলা বনি ইসরাইলের জমাত, ও জমাতবাসী হল আমার চিনছনি? বলে জি না চিনছি না। বলে আজিজ নামে একজন নবী শুনলাইনি? বলে হ্যাঁ। বলে কি হইছেন জানেননি? বলে তাই তো মারা যাওয়ার বহু বছর হয়ে গেছে গিয়া, কেউ কইত্রা 100 বছর, কেউ কইত্রা 150 বছর হয়ে গেছে, সবাই হিসাব জানেন না। বলে আমি আজিজরে আবার আল্লাহ ঘুরাইয়া দিলাইছেন, এখান বিশ্বাস করবাইনি। তখন তাই নটিয়া কই তাই খোয়ার লগে লগে তারা কইলা ঠিক আছে আমরা বিশ্বাস তো করতাম, আপনারে আল্লাহ আবার ঘুরাইয়া দিলাইছেন, তার একটা প্রমাণ আমরারে দেখাও। বলে আমার আল্লাহ আবার জমিনের ঘুরাইয়া দিছেন, আমি দিনের দাওয়াত দিতাম। বলে দিনের দাওয়াত দিতাই বুখতো নসর বাদশাহ সারা তওরাত কিতাব এখান করিয়া জ্বালাই নিছে, কই যে ইসলাম দুনিয়ার জমিনের দিন ইসলাম মিঠাই দিত। এটা মুসা নবীর নসিহত বাণী, এটা কিচ্ছু না, সারা তওরাত একলগে জ্বালাই গলাইছি। এখন কোনো কিতাব নাই মানুষের বুঝাইতাম যে তুমি যদি সত্যি নবী এটা হো দেখি তওরাত কিতাব সম্পর্কে কিচ্ছু খো বা ওখান কিচ্ছু করো, বুঝবাইছেন নি? কত বড় পরীক্ষা নাই। ও সময় আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাই তো দোয়া কবুল হইছে, মুস্তাজাবুদ দাওয়া। তাই লগে লগে দোয়া করল, আল্লাহ আমি আজিজরে ইলম দান করো। আল্লাহ আমার জমিন আবার আপনি ফাটাইয়া দিলাই, আমি দাওয়াত দিতাম, ইলম তো নাই, কোনো কিতাব নাই। বখত নসর বাদশাহ সারা তওরাত কিতাব জ্বালাই লাইছে রে আল্লাহ। ও আল্লাহ আমার ইলম দান করো। ওই সময় তার দোয়া লগে লগে আল্লাহ শুনি লাইছেন, কবুল হয়ে গেছে। আল্লাহ জিব্রাইল ফরিস্তারে দিয়া কইল, জিব্রাইল তুমি যাও জন্নত থাকি 1 ফুটা জন্নতি নহরর মানে রহমতর নহরর পানি তুমি লইয়া যাও, আর ফু দিয়া কইও আমার আজিজরে কইও খাইতা,
তুমি ফু দিলাই আর ফু দেওয়ার পরে আজিজ রে হইও খাইতা আমি আজিজ রে ইলিম আমি আল্লাহ দান করিলাইম জিব্রাইল গেছেন জন্নতর জ্ঞান নহরের পানি লইছেন পানি লিয়ে গিয়া কইল ও আজিজ আমি আল্লাহর পক্ষ থাকি জিব্রাইল আসছি তুমিও পানি উঠান খাও ফু দিছ ফু দিয়া পানি দিছ না তাই পানি উঠান খাইছ পানি খাবার লগে লগে আস্তা তওরাত কিতাব আজিজ নবীর ভিতরে ঢুকি গেছে সুবহানাল্লাহ আস্তা তওরাত কিতাব ঢুকি গেছে আস্তা তওরাত কিতাব ঢুকি গেল আমরার নবীর জিব্রাইলের চাপা দিশলা চাপার লগে পূর্ণ কোরআন শরীফ গিয়া নবীজির ভিতরে গিয়া ঢুকি গেল বাবা আর আজিজ নবীরে পানির মধ্যে জিব্রাইলে ফু দিয়া খাওয়াইস না এর কারণে আজিজের ভিতরে পুরাপুরি তওরাত কিতাব গিয়া ঢুকি গেল ফু হইতা কি আইল সর্বপ্রথমে ফু দেওয়াই কেন দেখাইয়া দিস জিব্রাইল ফরিস্তা এর আগে কিন্তু ফু দেওয়া আসলো না মেসাবেগু ফু দেখুয়া সাহাবেগু ফু দেখুয়া ফু আইল কান কি সর্বপ্রথমে ফু দিসলা জিব্রাইলে বলে কোন সময় বলে পানির মধ্যে ফু দিসলা জিব্রাইলে আজ পর্যন্ত পানি ফু দেওয়া হয় ফু দিসলা বলে মরিয়মরে ফু দেওয়ার কারণে মরিয়ম গর্ভ ধারণ করছেন এর লাগি বড় বড় কোনো বুজুর্গ হলে কোনো মহিলার পেটের সন্তান নাই সন্তান পাইতে না পানি পড়িয়া দিলে ফু দিলে মহিলা হল গর্ভ ধারণ করে নাই সুবহানাল্লাহ এই ফুর মধ্যে একটা আসর আছে কোন সময় কোরআন তিলাওয়াত করিয়া ইমাম সাহেব যদি ফু দেই দেওয়ার লাগে লাগে জিন্নাতে ধরতে পারে না কারণ এই ফুর মধ্যে একটা আসর আছে ফুর মধ্যে শিফা আছে এর লাগি ফু দেই যার কারণে ফু দেওয়া জায়েজ আছে পানির মধ্যে হোক বা তেলের মধ্যে হোক বা শরীরের মধ্যে হোক বা ফু দেওয়া জায়েজ আছে যার কারণে ফু হইতে সময় আমরা একবারে ফু দিয়ে বিভিন্ন জিনিস দেওয়া উড়াইতে রাখা না ফু দিয়ে খিতা উড়াই না নিবা তোর মোর ডিম্ব উড়িয়া যায় ই ফু না যদি বলে হুজুরে বলছেন ফু ঠিক আছে ওটা শরীর এই ফু ই ফু নাই মানে বেমারির উপরে ফু দিলে সেই ফুর দ্বারা শিফা হয়ে যায় ভাই মুসলমানের লাগে দয়া করি আল্লাহ কেউ আসতে দোয়া সম্পর্কে আরো আমি সামান্য 5 থেকে 7 মিনিট হইলাই মুস্তাজাবুদ দাওয়াত 3 গুণের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন এর মধ্যে এক গুণ হইলা গিয়া মা এবং বাবার দোয়া আল্লাহর দরবারে কবুল মা বাবার দোয়া আল্লাহ ঘুরাইয়া দেন না আওলাদে পড়ে না আওলাদে বিশেষ করিয়া শয়তানি করেন দুষ্টামি করেন সেই আওলাদ রে মা বাবা শান্তি করতে পারবা আল্লাহর কাছে বেশি বেশি করিয়া দোয়া করবা মা বাবার দোয়ার বরকতে আওলাদের জীবন উজালা হয়ে যায় 2 নম্বরে আতাকছে গিয়া বলে মজলুমের দোয়া আল্লাহ কবুল করিলাই কোন মানুষের দুঃখ দিলে এই মানুষে কষ্ট পাইয়া খান দিয়া দোয়া করলে তার দোয়া আল্লাহ কবুল করিলাই আর 3 নম্বরে আতাকছে গিয়া মুসাফিরের দোয়ারে আল্লাহ ঘুরাইয়া দেন না এর জন্য আল্লাহর বান্দাগান দোয়া বিশেষ করিয়া করক নবী যে ফরমাইছেন কোরআন তিলাওয়াত করছো নফল নামাজ পড়ছো যা কিচ্ছু করছো সব সময় দোয়া করার চেষ্টা করো এখন দোয়ার মধ্যে ইতমিনান থাকতো ইখলাস থাকতো আমরা দেশ কিছু মানুষের লম্বা দোয়া ডরাইয়া কোনো সময় দোয়া তার ঘুরিয়াই না কোনো সময় লম্বা দোয়া যদি কোনো সাহেব করলে সবাই ইয়া আল্লাহ আর না সে বাগুন মানুষ বাগুন বলা রানি দোয়া তো 4-5 মিনিট 7 মিনিট ঠিক আছে দোয়া লম্বা দোয়া যদি ডরাই আপনি কইলাও না করলে বলে হুজুর তোরা বাট্টি করে দোয়া করক আর সব জিনিস মিডিয়াম বালা যেমন জানি লম্বা দোয়া হইলো মানুষের বুড়া লাগে বাট্টি হইলো কইবা ইয়া আল্লাহ ও শেষ নি একটি দিয়ে না পয়সা কম দিলাম করিম না কিতা কথা মনে হয় কি বলে লম্বা কিরা দিলেও মানুষ ডরাই এখানে বাট্টি হইলো উপায় নাই লম্বা মিলা দিলেও ডরাই বাট্টি হইলো কইবা ইয়া আল্লাহ মুখতসর করিম না মিলাদ শরীফ পড়া হয় মিলাদ শরীফ পড়েন এসকে মহাব্বতে পড়িতা কিন্তু এটা বেশ লম্বা করতা না কোনো কানো আসল লম্বা করেন ডরাইয়া আর একদিন মানুষ মিলাদও আইতে আইব নি করছে জি না ডরাইয়া আইতো না কইব মিলাদ ওখান শেষ হোক আমি 5 মিনিট তলে বইরে হতো আচ্ছা কইলে ওটার লাগি কোনো সাব হক্কা বুজুর্গ হক্কা লম্বা দোয়া করলে এটা মানুষের ডরাই যাও মানুষের খাওয়া মিলে সব জিনিস শর্ট হইতো সবটাও শর্ট হয়ে গেছে ওই চিন্তা না করতে দুনিয়ার হায়াতর জিন্দগি মানুষের কমিয়ে আই গেছে ঠিক আছে তবে দোয়ার মধ্যে ইখলাস থাকতো খুলুসিয়ত থাকতো দোয়া করতে কাকতি মিনতি করিয়া আল্লাহর কাছে দোয়া করতাম দোয়া করতে সময় খেয়াল করবা আমরা দোয়া করতে সময় ওলা হাত রাখি ইলা দোয়ার তরিকা নাই দোয়া করতে দোয়ার আতর গাতা আতর পেট ওখানে আসমান মুখে থাকতে লাগি ওলা
ওভাবে দোয়া হইতো সিনা বরাবর হাত উঠতে একটা কুশো না হয় যদি এখন বুড়া লাগে ওনার থই দিয়ে দিও হাত বুঝেছেন ইলাও না এর বাদে আপনার দোয়া ইস্তেস্কা মেঘল লাগি দোয়া হয় মাথার উপরে হাত নিয়া হিগু আলাদা দোয়া যার কারণে বিশেষ করিয়া দোয়া করতে সময় ইলাও না ওলা গুড়া ভাঞ্জা ঢুকাইয়া দোয়া করো বুঝেছেন গুড়া ঢুকাই দিলাম নি চিন্তা খালি দোয়া করতা এক গুড়ে দোয়া করেন খালি ওলা গোসাইয়া খালি বুঝেছেন ও খালি গোসাইত্রা খালি বেজান দেখবা দোয়া করতে সময় আদব রাখতাম আল্লাহর কাছে দোয়া করতে সময় আদবর সহিত আল্লাহর কাছে কাকতি মিনতি করে কইতে দেখুন এক জিনিস কোন ভিক্ষুক আপনার বাড়ি যদি যায় সুন্দর করে হাত পাতে আপনি দিবা না আর যদি গিয়ে ভিক্ষুক দেওয়া দেখো তোয়া দেওয়ারও বলাও যে মুঠ করে বসায় যদি আমি বেটা কবি গুহান থেকে এসে বিয়া আদব হইবেন না না হইবা এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমরারে বিশেষ করিয়া দোয়া সঠিক পদ্ধতিতে সঠিক নিয়মে দোয়া করতাম দোয়া করতে সময় নবীজির ওসিলা লইতাম দোয়া করতে সময় আউলিয়া কেরামের ওসিলা লইতাম মা বাবার কথা কইয়া দোয়া করতাম যদি মা বাবার কথা আমি রুকুল ইসলাম একটি ছোট্ট রিসালাত পাইলাম মা বাবার কথা যদি কোনো আওলাদে দোয়াত কয় না এই দোয়াত কোনো গ্যারেন্টিও নাই কবুল হইছে বলিয়া মা বাবার কথা ফুরাইয়া আপনার আমার কিতা করতাম দোয়া করতাম যার জন্য বিশেষ করি আল্লাহর বন্দেগান দয়া করিয়া আপনারও আমার লাগি দোয়া করবা আমিও দোয়া করবো আপনার লাগিয়া আর আমরা সর্বশেষে মুক্তসর হিসাবে নবীজির খেদমতে সালাম জানাইলাই ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ নবী নামের মালা পরিলে জান্নাতুল ফিরদাউস মিলে সেই নাম জপিয়া যাইও রে বেড়া পার হইয়া ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা নবী জগৎ কাদাইয়া আচো গো মদিনায় শুইয়া দেখা দে একবার আসিয়া বেফানা উম্মত জানিয়া ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ কোরআনের তাফসীর মদিনা হাদিসের তাশরীহ মদিনা কাবা কাবা মদিনা রিয়াজুল জান্নাত মদিনা ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাম
صل وسلم دائما أبدا على نبيك الخير الخلق كلهم بجاه رب मेरे दुरूद सलाम दरगाह सीधा नबी पर अपने मुदाम बलग العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين اللهم صل على سيدنا مولانا محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم إنك عفو تحب العفو فاعف عنا يا غفور يا غفور يا غفور اللهم استرنا بسترك الجميل اللهم إني أسألك العفو والعافية في الدين والدنيا والآخرة رب ارحمهما كما ربياني صغيرا أي الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله وخالق মালিক আপনার আমরা গোলাম হলরে ভাই আল্লাহ গোলাম হিসাবে জীবনে বহুত ভুল করছি নিমকারাম করছি ইয়া আল্লাহ জমিনও দেখছি আল্লাহ কোন ছাত্র উস্তাদের কাছে ভুল করলে স্বীকার করলে উস্তাদ মাফ দিলেন ইয়া আল্লাহ কোন আওলাদে দুষ করলে বাপের তাড়াইয়া দিলাইলে মায় আবার ফিস দ্বারা খুলে লইলা ইয়া আল্লাহ আমরা গুলাম হলে কত দোষ করছি শিকার আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গিয়া আমরা দোষী হলে আল্লাহ আমরা মাফ কান্দা করিয়া দে আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ আপনি যদি মাফ আমরা করিয়া দেও না আমরা যাইবার জায়গা নাই কইবার জায়গা নাই রে ভাই ইয়া আল্লাহ কত মানুষ মারা গেলা কত হাজার হাজার বছর হয়ে গেল খবরের বাসিন্দা কোনো মানুষ ঘুরিয়া বাড়াইতে দেখলাম না রে ভাইয়া আল্লাহ আমরা একদিন সারা মারা যাইব খবরবাসী হয়ে যাইব আল্লাহ তো হাজার বছর কঠিন খবরের গাড়ার মধ্যে থাকতে লাগবে রে ভাইয়া আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গার আমরা মাফ করো মৌতর পরে আমরা খবরের কঠিন গাড়ার মধ্যে আপনি আপনার মায়া খান্তা করি হইয়া আল্লাহ আমরা রুহানি খান আল্লাহ আলাইলিনের মধ্যে জায়গা দিও আয় আল্লাহ খাস করি আমরা যত হাত বাড়াইছি আমাদের মাই আর বাবারে মাফ কান্দা করিয়া দে আল্লাহ আপনার কবরবাসী মাই বাবার কবর আর গাড়ার জন্য তোর বাপ বানাইয়া দেও যাদের মাই বাবা জীবিত আছেন আল্লাহ হায়াতে তৈবা দরাজ ফরমাও যাদের আওলাদ দান করছো মা বাবার জন্য সদকা জারিয়া বানাইয়া দেও যাদের আওলাদ নাই আপনি আওলাদ দি মালামাল ফরমাও আয় আল্লাহ যাদের ঘরে উপযুক্ত মেয়ে সন্তান উপযুক্ত জায়গা আপনি মিলাইয়া দেও ইয়া আল্লাহ যারা যুব সমাজ বেকার পড়াশোনা করিয়া চাকরিও নাই কোনো ব্যবসাও জড়িতে পারছেন না আল্লাহ আপনার রুজির সন্তান মিলাইয়া দেও ইয়া আল্লাহ যারা রুজির তালাশে বাড়ি ঘর ছাড়িয়া বিদেশ বাড়ি গেছেন আল্লাহ ইতারে আপনি হেফাজতে রাখিয়ে রে ভাইয়া আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ আমরা বিমারি হলার বেমার দে আপনি শিফা দেও ইয়া আল্লাহ কত বেমারি হল আছেন আল্লাহ কষ্ট খড্ডা বিছনার মধ্যে গড়াগড়ি ভাইতে আল্লাহ আপনার কুদরত দি তা বান্দা বান্দি হলার বেমার দে আপনি শিফা দেও আয় আল্লাহ আমরা রিজেকের মধ্যে বরকত দেও বাবার জিন্দেগিরে দূর ফরমাও ইয়া আল্লাহ জমিনও কিছু টাকা পয়সা না থাকলে দম দৌলত কিছু না হইলে মানছে ইবাদত বন্দেগি করতে পারে না রে ভাইয়া আল্লাহ শরীয়তের তামাম আহকাম পুরা করা যায় না আল্লাহ আমরার ওলাদ দম সম্পদ দেও যে পরিমাণ হইলে আল্লাহ আপনার বাড়ি খানো যাওয়া নসিব হয় আপনার হবিবর জিয়ারত কান্দা নসিব হইয়া দূর দেশে ইন্ডিয়ার জমিনও জন্ম দিনা করি আমরা মক্কা মদিনা আপনার দেখাইতে না নিরে ভাইয়া যারা নিচ আল্লাহ বারবার দাওয়াত করো যারা যাইতে পারছেন না সারা খাঙ্গাল হলরে আপনি দাওয়াত করো ইয়া আল্লাহ
রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন আল্লাহ খাস করে আপনার কাছে ভিক মাঙ্গি আর আল্লাহ আমাদের ভারতের জমিনে আপনি শান্তি দান ফরমান মণিপুর রাজ্যে শান্তি দান করো নিকটবর্তী দেশ বাংলাদেশে শান্তি দান ফরমাও আয় আল্লাহ ফিলিস্তিনের জমিনও আপনি শান্তি দান করো ইয়া আল্লাহ ফিলিস্তিনের জমিনও আপনার দয়ার মায়া খান্তা করো রে ভাই ইয়া আল্লাহ ফিলিস্তিনের জমিন রে আবাদ করিয়া দে বেটি মানুষ দৌড়াইতে গুরগা লইয়া বাচ্চাইন দেখান দিতরা হাটিতরা ইয়া আল্লাহ ওয়া রহমান রাহিমিন আল্লাহ যে ফিলিস্তিনের জমিন অসংখ্য নবী হলে কদম রাখছেন ও জায়গা যত বড় মুসিবত আল্লাহ কত পরীক্ষা আপনার করতাই রে ভাই আয় আল্লাহ ফিলিস্তিনের জমিন খানতে আপনি শান্তি দান করো মুসলমান হলরে আপনি শান্তিতে থাকার বসবাস করিয়া তৌফিক হইয়া আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ মাহফিল আয়োজন করছেন যারা মেহনত করিয়া আল্লাহ যত টাকা দিয়ে সাহায্য করছেন আল্লাহ তামামর সৎকারে কবুল করো এর জরিয়া হর নামুনার বালাই নসিব ফরমাও নেক মাহফিলের ওসিলা আত্রাফর তামাম মুর্দি গান্ডে মাফ করিয়া দেও আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আমরার মৌতের সময় খানো ইমানি মৌত খানতা আপনি নসিব করিও ইয়া আল্লাহ আল্লাহ আপনার এক বন্দা সৎকা দিয়ে দোয়া চাইছেন আল্লাহ তান্তিদের নেক মাকাসিদ আপনি পুরা করিয়া দেও سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله